জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পারছেন। 8 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ, আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, মজার বিষয় হচ্ছে সকল জেলার প্রার্থী এটাতে আবেদন করতে পারবে। তো আবেদনের পূর্ণাঙ্গ শর্তাবলী আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ক্লিয়ার হতে পারবেন, তাছাড়া আপনি ক্লিয়ার হতে পারবেন না। আপনি যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি যদি আবেদন করতে যান তাহলে আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনাই থাকবে। অর্থাৎ সকল শর্তাবলী দেখে শুনে তারপরে আপনাদেরকে আবেদন করতে হবে এই সকল নিয়োগে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দেবেন, এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। আর আমাদের ফেসবুক পেজে যারা যুক্ত হতে চান, যারা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, দেখতে পারছেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজের নাম অল জব নিউজ বাংলাদেশ। আপনারা ইচ্ছা করলে যারা অল জব নিউজ বাংলাদেশ আর কি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক বুঝেন না, তাদেরকে বলবো আপনারা সার্চ বারে গিয়ে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন, তাহলে আমাদের ফেসবুক পেজটি চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি অষ্টম শ্রেণী পাশ করেছেন সেরকম নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখাবো। এসএসসি পাশ করেছেন, এইচএসসি পাশ করেছেন, অনেকে হচ্ছে এইচএসসি পাশ করে বসে আছেন, অনেকে অনার্স স্নাতকোত্তর করে আর কি কমপ্লিট করে বসে আছেন। তো এই সকল ক্যাটাগরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবার সাথে সাথে আপনারা আমাদের অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আর কি সম্পদ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, তো দেখতে পারছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধিভুক্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। তো দেখতে পাচ্ছেন এখানে 8 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন দেখতে পাচ্ছেন 2003 এর আওতায় উক্ত কমিশনের 4 জন সদস্য নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে সম্প্রতি তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনদের সত্যায়িত ফটোকপির দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। সদস্য পদে নিয়োগের জন্য প্রার্থীগণকে নিম্নে যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। দেখতে পাচ্ছেন 1 নম্বর সদস্য খনিজ ও খনিজ সম্পদ, কেমিক্যাল, মেকানিক্যাল, পেট্রোলিয়াম বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি হতে হবে, পদের সংখ্যা 1টি। তারপর দেখতে পাচ্ছেন সদস্য বিদ্যুৎ বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী প্রকৌশলী 1টি। তারপর সদস্য ভূবিজ্ঞান, ভূতত্ত্ব, খনিজ বিদ্যা, আইন, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, রসায়ন, পদার্থবিদ্যা, ফলিত বিদ্যা বিষয়ে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতকোত্তর ডিগ্রি, পদসংখ্যা 2টি। দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 15 বছরের বাস্তব অভিজ্ঞতা ও কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। মন্তব্য: 3 নং ক্রমিকের বিপরীতে বর্ণিত বিষয়সমূহের মধ্যে থেকে যে কোনো বিষয় হইতে একজন করে মোট দুইজন সদস্য নিয়োগ দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন নিয়োগ কার্যকর, বেতন ভাতা ও সুযোগ সুবিধা অন্যান্য শর্তাবলী এখানে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে উক্ত সদস্যের কমিশনের সর্বাক্ষণিক কর্মকর্তা হবেন। প্রতি মাসে বেতন সাকল্য বাবদ 95,000 টাকা, বাড়ি ভাড়া বাবদ 50,600 টাকা এবং নিজের পরিবারবর্গের জন্য দেশের অভ্যন্তরে চিকিৎসার ব্যয় প্রাপ্য হবেন। এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 2003 সংশোধনী সহ এবং এতদ বিষয়ে ভবিষ্যতের পানিতব্য প্রতিবিধিমালা দ্বারা নিয়ন্ত্রিত হবে। নিযুক্তর পর সদস্য হিসাবে কার্যকর এবং কার্যভার গ্রহণের তারিখ হইতে 3 বছর হবে এবং চাকরিতে নিয়োজিত ব্যক্তিবর্গকে তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত দাখিল করতে হবে। আর নিয়োগের ক্ষেত্রে অযোগ্যতা দেখতে পারছেন, কোনো ব্যক্তি সদস্য হিসাবে নিযুক্ত হবার বা থাকবার যোগ্য হবে না যদি তিনি বাংলাদেশি নাগরিক না হন, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হিসাবে ঘোষিত হন, আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন, তারপরে নৈতিক
তারপর দেখতে পাচ্ছেন স্থলজনিত কোনো অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়ে আদালত কর্তৃক ন্যূনতম 2 বছরের চতুর্থ মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। উক্ত দণ্ডে হতে মুক্তি লাভের পর 5 বছর সময় অতিক্রান্ত হয়নি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সরকারি চাকরিতে নিয়োজিত থাকেন। কমিশনের আওতায় কোনো কিছু ব্যবসায়িক স্বার্থ রয়েছে এমন কোনো ব্যক্তির সদস্য পদের নিয়োগ লাভের যোগ্য হবে না। সদস্য হিসাবে নিয়োগ প্রাপ্তির পর তিনি নিজ নামে এবং অন্য কোনো ব্যক্তির নামে এনার্জি খাতে ব্যবসায়িক স্বার্থ জড়িত হতে বা থাকতে পারবে না। তো দেখতে পাচ্ছেন ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং সচিব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর আবেদনপত্র 2 সেট সংলগ্ন সহ আগামী 23 সেপ্টেম্বর 2024 তারিখে সোমবার বিকেল 5টার মধ্যে সরাসরি রেজিস্টার ডাকযোগে দাখিল প্রেরণ করতে হবে। চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখের সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। বিজ্ঞপ্তিটি দেখতে পারছেন www.emrd.gov.bd অথবা www.powerdivision.gov.bd এবং www.berc অর্থাৎ দেখতে পাচ্ছেন brac.org.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছেন মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত সচিব উন্নয়ন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, আহ্বায়ক বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, সদস্য নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। আল্লাহ।